গুড মর্নিং সবাইকে। আবার আজকে 28 তারিখ, আর সকাল সকাল চা চলে এসছে। চা খেয়েই আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট টেবিল, আর এখানে আলু পাওয়াটা আমাদের জন্য ওয়েট করছে। আর আলু পাওয়াটা দারুণ খেতে। তো খাওয়া দাওয়া করে আমরা এখানকার লোকাল মার্কেটে চলে এসেছি, আর এখানে এখনও কিছু দোকান বসে শুনেছি, বাট এখনও দোকান এখানে বসেনি, হয়তো পরে বসবে। তো আমরা এখনও বেরোইনি কোথাও ঘুরতে। আর এখানকার ডগিগুলো খুব সুন্দর দেখতে, এগুলো স্ট্রিট ডগ, বাট দারুণ দেখতে। তো আমরা এখন এসেছি হিড়িম্বা টেম্পল। হিড়িম্বা টেম্পল দেখে তারপর আমরা আবার আমাদের হোটেলের দিকে যাব। আজকে আমাদের লোকাল সাইট সিন রয়েছে। ওই যে দেখা যাচ্ছে হিড়িম্বা টেম্পল। তো আমরা হিড়িম্বা টেম্পলের কাছে চলে এসেছি, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে। আর হিড়িম্বা টেম্পল হচ্ছে এমন একটা টেম্পল যেখানে এখানকার লোকাল লোকেদের প্রচণ্ড পরিমাণে আস্থা। তারা বিশ্বাস করে যে এখানে যা চাওয়া যায় তাই তারা পায়। তাই এখানে ট্যুরিস্টদের থেকেও না লোকাল লোকেদের ভিড় অনেক বেশি থাকে। তো আমরা হিড়িম্বা টেম্পল দেখে এখন চলে এসেছি আমাদের লাঞ্চ টেবিলে, মানে আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করে গেছি। এখানে ডাল ভাত বেগুনি দারুণ লাগছে। তারপর আবার ইঁচড় চিংড়ি, ওয়াও! মানে মানালিতে বসে ইঁচড় চিংড়ি সঙ্গে আবার দই কাতলা, মানে জমে গেছে খাওয়া দাওয়া। সত্যি বলতে খাওয়া দাওয়া দারুণ, চাটনি পাঁপড় নিয়ে সব কিছু নিয়ে একদম জমে গেছে। এখানকার খাওয়া দাওয়া দারুণ, মানে এমন কিছু নেই যে খাওয়ায়নি এরা। আর সব থেকে বড় ব্যাপার যেটা, যে আমরা সকালবেলা যে মার্কেটে এসেছিলাম যেখানে কোনো দোকান ছিল না, এখন আমরা এখানে চলে এসেছি, এখানে প্রত্যেকটা দোকান চালু হয়ে গেছে এবং প্রত্যেকটা শেডের তলায় দোকান বসেছে এবং এখানে অনেক লোক ভিড় করে কিনছে। আর এখানে না দামটা অনেক কম, এটা হোলসেল মার্কেটের মতো অনেকটা। তুমি বাল্কেও নিতে পারবেন, আবার দুটো একটা পিসও নেওয়া যাবে। তারপর দেখে আমরা মল রোড চলে এসেছি, এবং মল রোড, সকালের মল রোড তো একটু অন্যরকমই হয় না? রাত্রে তো নাচ গান ডিজে, এখন অত লোক নেই, বাট সত্যি ভালো লাগছে। একটু ফাঁকার মধ্যে হলেও না অনেক বেটার লাগে।
এখন চলছে আমাদের ক্যাম্প ফায়ার। আর সত্যি কথা বলতে সারা দুপুর আমরা মল রোডে ঘুরেছি, বাট একটুও ক্লান্ত হয়নি, কারণ এই ঠান্ডার মধ্যে ক্যাম্প ফায়ারের মজাটা আমরা ছাড়তে পারলাম না। আর এখানেই আমাদের খাওয়া দাওয়া আছে, কফি আছে, স্প্রিং রোল আছে, তার সাথে ডান্স আছে। তো এই ডান্সের মধ্যেই আমরাও ডান্স করব, আনন্দ করব, তার মাঝখানে আমরা ক্যাম্প ফায়ারের আনন্দও নেব। তো সত্যি দারুণ লাগছে। আর আজকে খাওয়া দাওয়াতেও একটু স্পেশাল কিছু আছে শুনেছি, জানি না কী আছে, বাট এখানে খাওয়া দাওয়া অনেক ভালো। আর সত্যি কথা বলতে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী আমাদের অনেক বেশি ভালো খেয়াল রেখেছে। আর খাওয়া দাওয়া, টেক কেয়ার করা, গাড়ি, হোটেল সব কিছু অনেক ভালো দিয়েছে। তো আই হোপ কি আজকের রাতটাও অনেক ভালো কাটবে তাদের সাথে। নাচো নাচো। সব এখান থেকে আসে। না না পড়ে না। তো মাঝখানে আমাদের বক্সের সাউন্ড সিস্টেম প্রবলেম করছিল, তো দাদা গাড়ি নিয়ে চলে এসছে। গাড়ির সাউন্ড সিস্টেমে আমরা নাচানাচি করছি, কিন্তু সত্যি দারুণ 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 অ্যাটমসফিয়ার, সঙ্গে চাঁদটাকেও দারুণ লাগছে। নাচানাচি আনন্দ করার পর আমরা চলে এসেছি আমাদের ডিনার টেবিলে। আর এখানে আছে বিরিয়ানি, চিকেন চাপ, ওয়াও! আজকে বিরিয়ানি, চিকেন চাপ সব কিছু নিয়ে মজাদার একটা ব্যাপার। যাই হোক, কালকে আবার আমাদের এখান থেকে বেরোতে হবে। কালকে আমাদের বড় ট্যুর আছে, আর্লি মর্নিং বেরোতে হবে। এখান থেকে বেরিয়ে আমাদের আবার যেতে হবে চণ্ডীগড়, তার আগে আবার মণিকরণ। তো এই ব্যাপারগুলো আছে। যাই হোক, তো আগুনও নিভে গেছে। তো আগুন যখন নিভেই গেছে, তো আমরাও ঘরে চলে যাই। আজকের জন্য গুড নাইট। কালকে আবার সকাল সকাল বেরোবো আমরা এখান থেকে, আরও বড় জার্নি, সারাদিন কাটবে একসাথে। টাটা, গুড নাইট এভরিওয়ান।